আচ্ছা, আমরা লিনাকির একটা রিভিউ করছি। লিনাকি স্টেথোস্কোপটা রিসেন্টলি বাংলাদেশে এসেছে। এটা নিয়ে বেশ একটু হাইপ উঠছে। আমাকে বেশ কিছু স্টুডেন্ট এটা নিয়ে জানতে চাইছে। সো আমি লিনাকিটা কালেক্ট করেছি। সো এটা হচ্ছে লিনাকি। আই মাস্ট সে যে এটা টিউবটা দেখতে সুন্দর, একটু ইউনিক। এরকম টিউব আমি আগে দেখি নাই আসলে ভাবে। সো স্টেথোস্কোপের একটা ফার্স্ট ইমপ্রেশন আমি কিছুদিন আগে ফেসবুকে আমি দিয়ে মেডিসার গ্রুপে দিয়েছিলাম। সো আজকে এটা নিয়ে আমি এনআইসিভিটিতে গেছিলাম। ওখানে গিয়ে আমি বেশ কিছু পেশেন্টের উপরে এটা দিয়ে আমি সাউন্ড শুনছি, প্লাস কম্পেয়ার করার জন্য আমার নিজের স্টেথোটাও ছিল। তো সব কিছু মিলে একটা কমপ্লিট রিভিউ দেওয়ার আমি চেষ্টা করব। সো এটা দিয়ে আমি আগেই বলি, আমি এখানে যখন আমি রিভিউ দিচ্ছি এখানে দুইটা জিনিসকে সামনে রেখে রিভিউ দেওয়া হবে। একটা হচ্ছে এটা প্রাইস রেঞ্জ। এইটার বেসিক প্রাইস ধরা হয়েছে, আমি যেটা দেখলাম 10,000 টাকা, এবং এখন একটা ডিসকাউন্ট এটা বিক্রি করা হচ্ছে, বলা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস হলো 7,000 টাকা। ডিসকাউন্টেড প্রাইস 7,000 টাকা হওয়ার অর্থ হচ্ছে বাজারে এক্সিস্টিং এই প্রাইসের স্টেটস সাথে আমি আসলে এখানে কম্পেয়ারটা করবো। তাহলে 7,000 টাকা রেঞ্জে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এই রেঞ্জে আমার সামনে যেটা আসবে সেটা হচ্ছে স্পিরিট ডিলাক্স 3। আর যদি আমি 10,000 টাকা বেস্ট প্রাইস ধরি, তাহলে এটা লিটম্যানের খুব কাছাকাছি একটা স্টেথো হয়ে যায়। সো লিটম্যানও সেখানে কম্প্যারিজনে আসবে। সো এই কারণে আমি যখন এটার সাথে কম্পেয়ার করে কথা বলবো বা এটা যে রিভিউ দিব, সেখানে ডেফিনেটলি স্পিরিট ডিলাক্স 3 এবং লিটম্যানের সাথে কম্পেয়ার করে আমি ইনফরমেশন শেয়ার করবো। যদি এটার প্রাইস 3,000 বা 4,000 টাকা হতো, তাহলে আমি হয়তো বা ওয়েস্টার বা স্পিরিট ডিলাক্স 2 এর সাথে কথা বলতাম। সো এটাকে নিয়ে যখন আমি ট্রাই করেছি, এক্সপিরিয়েন্স করছি, সেখানে আমি সাবজেক্ট মডেলে লিটম্যানকেও আমি আসলে ইউজ করছি। লিটম্যানের সাথে কম্পেয়ার করে আমি দেখছি, বা স্পিরিট ডিলাক্স থ্রিতে সাউন্ডটা কেমন সেটার সাথে আমি কম্পেয়ার করে আমি আমার মতামতগুলোকে দিব। তাহলে সবার আগে আসি ফার্স্ট ইমপ্রেশন বা এটা দেখতে কেমন। এক এক করে আসি। যেমন এই স্টেথোস্কোপটা যদি আসি, এখানে আসলে তিনটা পার্ট নিয়ে গ্রসলি বলা যেতে পারে। একটা হচ্ছে আমাদের চেস্ট পিস, একটা রাবার টিউব, আর একটা ইয়ার পিস। সো প্রথমে এক এক করে আসি, চেস্ট পিস নিয়ে আসি। সো এখানে আমাদের অ্যাডাল্ট ডায়াফ্রাম আর পেডিয়াটিক ডায়াফ্রাম। সো ঝামেলা হচ্ছে এইটাকে কিভাবে খুলতে হয় আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার না। সো বেল এটা থেকে কিভাবে বানাবো, আই এম নট শিওর অফ ইট। এটা আমি আসলে খোলার চেষ্টা করছি। সো খুব সম্ভবত এখানে হয়তো বা বেল তাহলে আসলে আমি বের করতে মোস্ট প্রবলি পারবো কি না এটা আমার কাছে ক্লিয়ার না। আমি এটা নিয়ে অনেক চাপাচাপি করছি। সো পরে আমি ধরে নিচ্ছি এখানে আসলে তাহলে বেল ফাংশনটা আমি আসলে তাহলে পাবো না। তাহলে দুইটা ডায়াফ্রাম, একটা পিডিয়াটিক ডায়াফ্রাম আর একটা হচ্ছে আমার অ্যাডাল্ট ডায়াফ্রাম। সেকেন্ড কথায় আসি যে আমাদের এই যে ডায়াফ্রামের কোয়ালিটিটা, এইখানে যেই পর্দাটা আসলে ইউজ করা হয়েছে এটা খুবই চিপ। এটা খুবই চিপ, মানে আমি যদি এটার সাথে প্রাইস রেঞ্জ হিসাব করে যদি আমি স্পিরিটের ডিলাক্স 3 সাথে কম্পেয়ার করি, বা আমি যদি লিটম্যানের সাথে কম্পেয়ার করি, এটা বলবো যে আকাশ পাতাল তফাৎ। এইরকম ডায়াফ্রাম কোয়ালিটি এটা আসলে আমরা এমডিএফ বা বিএসএমএ বা উইস্টারে যেরকম দেখি, এটা ডায়াফ্রামটা আসলে সেরকম। এটার এক্স্যাক্ট ডায়াফ্রামের যে ম্যাটেরিয়ালটা, এটা আসলে ইনফেরিয়র কোয়ালিটি। আমি যদি প্রাইস রেঞ্জ হিসাব করি, যদি স্পিরিট ডিলাক্স 3 বা যদি আমি লিটম্যান ক্লাসিক 3 সাথে কম্পেয়ার করি, ভেরি মাচ ইনফেরিয়র। এটার ডায়াফ্রামটা অ্যাকচুয়ালি উইস্টারের মতো। সো অ্যাকচুয়ালি এটা একটা সস্তা একটা ডায়াফ্রাম হয়েছে। বাট এইটার বিল্ড কোয়ালিটি এই জায়গাটায় আমি এটাকে ভালো বলবো যে অন্য জায়গায় যে রাবারগুলো থাকে অনেক সময় রাবার ফেটে যায়, বাট এটা আসলে এরকম রাবার না। সো এটা ফাটবে না হয়তো বা, বাট এইটা আসলে একটু চিপ। সেকেন্ড আসি হচ্ছে রাবার টিউব। এই টিউবটা আসলে ভালো। এই টিউবটা আসলেই বাইরের নয়েজ কম নেয়। সো নয়েজ ক্যান্সেলেশন একটা কথা হচ্ছিল, এই জায়গাটায় নয়েজ ক্যান্সেলেশন অত ভালো না। এটা বাইরের অনেকগুলো নয়েজকে ক্যাপচার করে। বা টিউবের যে নয়েজটা আসে, টিউবের নয়েজটা বোঝার উপায় কি, লাইক আমি যখন স্টেথোসটা ইউজ করব, সো এটা ইউজ করার সময় যদি এরকম করে রাখি, সো এটা এটা নড়ার সময় এখানে কিছু মানে ঘর্ষণের জন্য কিছু নয়েজ হয়, সেই নয়েজটা অন্যান্য মানে স্টেথোর সাথে কম্পেয়ার করলে একটু কম শোনাবে। সো এইটার জন্য নয়েজ কম আসে। কিন্তু এইটার পার্টিকুলারলি যে নয়েজ বাইরে থেকে রিডিউস করতে পারে, ব্যাপারটা এরকম না। এই ডায়াফ্রামের কোয়ালিটিটা একটু ইনফেরিয়র কোয়ালিটি, বাট এই রাবার টিউবটা দেখতেও সুন্দর, অ্যান্ড এটা নয়েজ ক্যান্সেলেশন, এই রাবার টিউবের নয়েজ ক্যান্সেলেশন ভালো। তারপরে আসি হচ্ছে আমাদের ইয়ার পিসের যে পার্টটা। সো এই জায়গাটাতে যে মেটালিক যে টিউব, আমার এটা এখানে এটাকে কী বলবো, ব্ল্যাক এডিশন বলবো না কী বলবো, আই এম নট শিওর, বাট এটার যে ফিনিশিং, এটার ফিনিশিংটা আসলে 7,000 টাকার স্টেথোস্কোপের ফিনিশিং না। মানে 7,000 টাকা রেঞ্জের স্টেথোস্কোপের ফিনিশিং আরও স্মুথ হওয়া দরকার। এটার ফিনিশিংটা আমার কাছে পছন্দ হয়নি। তাহলে এটা হচ্ছে জাস্ট সিম্পল আউটলুক। এবার আসি এটা ইউজ, যখন আমি এটাকে ইউজ করছি। সো আমি প্রথমে নর্মাল ইন্ডিভিজুয়ালের উপর দেখছি, তারপরে পেশেন্টের উপর দেখছি। আমি এখানে কার্ডিয়াক পেশেন্টের উপরে মেনলি দেখছি, আর নর্মাল ইন্ডিভিজুয়ালে আমি
চেক করছি। সো নর্মাল ইন্ডিভিজুয়ালের প্রথমে আসি। সো নর্মাল ইন্ডিভিজুয়ালে আমরা কী দেখি, হার্ট সাউন্ড দেখি, বেস সাউন্ড দেখি। সো এটাতে আমি হার্ট সাউন্ড শুনছি, বেড সাউন্ড শুনছি। আমার যখন নর্মাল ইন্ডিভিজুয়ালে যখন আমি সাউন্ডটা শুনছি, হার্ট সাউন্ডের ইন্টেন্সিটি অনেক লো লাগছে আমার কাছে। আমি সাউন্ড পাচ্ছি বাট সাউন্ডের ইন্টেন্সিটিটা অনেক কম এবং সাউন্ডটা শার্প না। সাউন্ডের যে একটা শার্পনেস থাকে, খুব ক্লিয়ার সাউন্ড আমি কখন বলি, যখন সাউন্ডটা খুব ভালো শার্প, তখন ওই সাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স কোয়ালিটি খুব ভালো বোঝা যায়। যেমন আমি ফার্স্টার সাউন্ডে আমি কী কমেন্ট করছি, ফার্স্টার সাউন্ড লাউড, অথবা এই সাউন্ডটা সফট, বা আমরা যে স্প্লিটিং বলি, বা যেমন স্প্লিটিং ওপেনিং স্ন্যাপ, দুটার মধ্যে কিন্তু আসলে মানে সিমিলারিটিস অনেক, মানে দুটাকে আলাদা করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। সো এইগুলো বুঝতে গেলে শার্প সাউন্ড দরকার, খুব ক্লিয়ার শার্প একটা সাউন্ড। বাট এটাতে শার্প সাউন্ড আসে নাই। ইনফ্যাক্ট আমি যখন লিটম্যানের সাথে কম্পেয়ার করছি, লিটম্যানে আমি হার্ট সাউন্ড যে ইন্টেন্সিটি এবং যে শার্পনেসে শুনতে পাইছি, এটার ইন্টেন্সিটি এবং তার শার্পনেস আমার কাছে হাফ মনে হয়েছে। ইনফ্যাক্ট আমি মোশতাককে দিয়েও শোনাইছি, মোশতাক আমাকে বলছে ভাই তুমি হাফ বলে বেশি বলে ফেলছো, বাট আমি স্টিল হাফই বলবো, আমি হাফের কম বলবো না। কিন্তু ব্যাপার হচ্ছে সাউন্ডের ইন্টেন্সিটিটা লিটম্যানের মতো অত ক্লিয়ার আসে নাই। এখন স্পিড ডিলাক্স 3-র সাথে কম্প্যারিজন যদি আমি করি, কারণ স্পিড ডিলাক্স 3-র দাম অ্যাকচুয়ালি এটার থেকে কম, স্ট্যান্ডার্ড হচ্ছে 6,700 টাকা বিক্রি হয়। সো ওইটার শার্পনেস লিটম্যানের ক্লোজ টু ইট, লিটম্যানের অনেক কাছাকাছি, লিটম্যানের মতো না। বাট আমি যদি ওটার সাথে কম্পেয়ার করি, লিনাকির থেকে ডেফিনেটলি স্পিরিট ডিলাক্স 3 বেটার, কিন্তু লিনাকির দাম অ্যাকচুয়ালি বেশি। এটা খুব আয়রনিক্যাল লাগছে আমার কাছে। তাহলে এটাগুলো হার্ট সাউন্ড। সেকেন্ড হচ্ছে ব্রেথ সাউন্ড, নর্মাল পেশেন্টের ব্রেথ সাউন্ড। ব্রেথ সাউন্ড বোঝা যায়, ব্রেথ সাউন্ডে ইন্সপিরেশন এক্সপ্রেশন বোঝা যায়, বাট প্রবলেম হচ্ছে সাউন্ডটার শার্পনেস কম। সো শার্পনেস কম হওয়ার ঝামেলা হচ্ছে, যেমন যখন আমি ক্রেপিটেশন শুনবো, ফাইন ক্রেপিটেশন, কোর্স ক্রেপিটেশন, যেগুলো খুব মানে সাটেল সাউন্ড, যেগুলো খুব বেশি মানে কিছু জায়গায় থাকে কনফিউজিং সাউন্ড, বা কিছু জায়গায় থাকে যে একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে। সো এই ধরনের সাউন্ডগুলো আসলে বোঝা কঠিন হয়ে যাবে শার্পনেস কম হওয়ার কারণে। এখন প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে এটা তাহলে বিগিনার লেভেলের জন্য কেন? আমার কথা হচ্ছে বিগিনার লেভেলের স্টেথোস্কোপ আমাদের উইস্টার আছে, এমডিএফ আছে, বা ইনফ্যাক্ট স্পিরিট ডিলাক্স 2 আমি পার্সোনালি মনে করি এটা বিগিনার লেভেলের জন্য ঠিক আছে। বাট 7,000 টাকা দাম ধরলে এটা আসলে মানা যাচ্ছে না। মানে আমি যখন 7,000 টাকা স্টেথোস্কোপের দাম ধরছি, সেখানে আমার সামনে স্পিরিট ডিলাক্স 3 আছে, যেটার পারফরমেন্স শার্পনেসের কথা আমি যদি চিন্তা করি, এটার থেকে অ্যাটলিস্ট 2 গুণ বেটার। সো শার্পনেসটা আমি এই জন্য এখানে এটাকে মাইন্ড করতেছি, এবং দামের অনুযায়ী যদি এটার দাম 4,000 টাকা হতো, আমার মনে হয় এটা খুব পারফেক্ট হতো। সো দাম অনুযায়ী এটা আসলে আমার কাছে মনে হচ্ছে ওভার প্রাইসড। তাহলে আমার কাছে মনে হচ্ছে রেসপেক্টেড সাউন্ড আমি শুনতে পাচ্ছি, বাট সাউন্ডের শার্পনেস কম। আমার মোটা দাগের শার্পনেস নিয়ে আমি সবচেয়ে বেশি কমপ্লেন করবো। আচ্ছা, তারপরে আমি আজকে এনআইসিভিটিতে গেছি পার্সোনালি। এনআইসিভিটিতে গিয়ে আমি বেশ কিছু পেশেন্টের উপর আমি এটাদের সাউন্ড শুনছি। তো ঝামেলা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনের যেই হাইপটা আসছে, ঝামেলা এটা কিভাবে ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে এইটা আসলে নয়েজ ক্যান্সেল করতে পারে না। আমাদের নয়েজ ক্যান্সেলের ক্ষেত্রে এই জায়গার একটা মেজর একটা পয়েন্ট রাখে, সেটা হচ্ছে এখানে যে রাবার বা সিলিকনের টিউবগুলো থাকে, দেখা যাচ্ছে লিটম্যানে মোস্ট প্রবলি রাবার ইউজ করে, স্পিরিট ওরা সিলিকন ইউজ করে। বাট এই জিনিসগুলো বৈশিষ্ট্য হচ্ছে এরা বাইরের বাবল নেয় না, ওই জায়গাটা খুব ক্লোজলি ওটাকে বন্ধ করে দেয়। সো বাইরের নয়েজটাকে সেভাবে নেয় না। কিন্তু এইটা আসলে এটাকে আমি কী বলবো, এটাকে মেটাল বলবো না প্লাস্টিক বলবো, আই এম নট শিওর অফ ইট। বাট এটা আসলে ওই নয়েজ ক্যান্সেলেশন যেভাবে আসলে বলা হচ্ছে, এটা আসলে সেই নয়েজ ক্যান্সেলেশন এখানে হয় না। নয়েজ ক্যান্সেলেশনের ফিচারটা এইখানে টিউব বাইরের সাউন্ডটা নিচ্ছে না, কিন্তু এইখান থেকে আসলে এক্সট্রা নয়েজ আসে। সো আমি যে সাউন্ডটাকে আইসোলেট করে হার্ট সাউন্ড শুনতেছি, আশেপাশে কিছু সাউন্ডকে আইসোলেট করছি, এইটা ওইভাবে কমপ্লিটলি আসে নাই। সেকেন্ড প্রবলেম হচ্ছে যখন আমি একটা প্যাথোলজিক্যাল হার্ট সাউন্ড খুঁজতেছি বা পেশেন্টের হার্ট সাউন্ড খুঁজতেছি, শার্পনেস না থাকার কারণে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। যেমন আমি এনএসিভিটি থেকে স্প্লিটিংয়ের পেশেন্ট খুঁজে বের করছি, বেশ কিছু পেশেন্ট দেখছি, রিগার্চিটেন কিছু মারমারের পেশেন্ট দেখছি, মাইট্রাল স্টেনোসিসের মারমারের কিছু পেশেন্ট দেখছি। ঠিক আছে, এমএসএ মারমার কিছু জায়গায় টাফ থাকে, বাট এমনি বেসিক কথা হচ্ছে আমি মারমারগুলো শোনার ক্ষেত্রে বা সাউন্ডগুলো শোনার ক্ষেত্রে আমাকে ফার্স্ট আর সাউন্ডের কোয়ালিটি, সেকেন্ড আর সাউন্ডের সাথে একটা কম্প্যারিজন, সেকেন্ড আর সাউন্ডের স্প্লিটিং, এগুলো বোঝার কিছু ব্যাপার আছে। সাউন্ডের শার্পনেস যখন ভালো থাকে তখন এটা খুব ভালো বোঝা যায়। আমার কাছে এটাতে আমি যখন সাউন্ডগুলো শুনছি, আমার কাছে কিছু সাউন্ড অস্পষ্ট মনে হয়েছে। অস্পষ্ট বলতে আমি যতটা ক্লিয়ার সাউন্ড চাচ্ছিলাম, এক্সপেক্ট করতেছিলাম, সেটা আমি পাচ্ছি না। এখন এক্সপেকটেশনটা তৈরি হচ্ছে দামের কারণে। যখন 7,000 টাকা দাম হচ্ছে, ওই দামের সাথে বা যখন আমি বেস্ট প্রাইস 10,000 ধরতেছি, তখন আমার এখানে কম্প্যারিজন হলে লিটম্যান ক্লাসিক 3 বা স্পিড ডিলাক্স 3-র সাথে কম্প্যারিজনটা আসে। লিটম্যানের সাউন্ডের যে শার্পনেস, এটার থেকে 2 টাইমস বেটার। স্পিরিট ডিলাক্সের শার্পনেস এটার সাথে কম্পেয়ার করলে অলমোস্ট 2 টাইমস বেটার। সো সাউন্ডের শার্পনেসটা প্রবলেম ক্রিয়েট করতেছে, এখানে খুব শার্প একটা নয়েজ না। সো এই জন্য ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা আসলে আইডেন্টিফাই করতে প্রবলেম হচ্ছে। থার্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে সাউন্ডের ইন্টেন্সিটি। দেখা যাচ্ছে আমি লিটম্যানে যখন সাউন্ডটা শুনতেছি, আমার আরও বেটার সাউন্ড শুনতে পাচ্ছি।
এইখানে আমি যেরকম সাউন্ড পাচ্ছি লিটম্যান আমি তার থেকে বেটার সাউন্ড পাচ্ছি। তো আমার কথা হচ্ছে যে যে যদি বেস্ট প্রাইস 10,000 হয় তাহলে তো এটা লিটম্যানের কাছাকাছি যাওয়া উচিত। লিটম্যানের সমান হবে না, বাট লিটম্যানের কাছাকাছি যাওয়া উচিত। যেমন স্পিরিট ডিলাক্স 3 নে আমি এটা ক্লেইম করছি, আমি এটা বলছি যে এটা লিটম্যানের কাছাকাছি। আমি লিটম্যানের সমান বলি না, বাট খুব কাছাকাছি, এবং আসলেই সাউন্ডের কোয়ালিটি খুব মানে খুব ভালো কোয়ালিটি তারা প্রোভাইড করছে। তো আমার কথা হচ্ছে যে যদি তার থেকে বেশি দাম হয় তাহলে ওটা তার থেকে বেটার হওয়া উচিত বা তার সমান সমান হওয়া উচিত, কিন্তু আসলে পারফরমেন্সের দিক থেকে এটা আসলে ইনফেরিয়র। এখন এটা ইনফেরিয়র হওয়ার পিছনে আমার কাছে যেটা মনে হচ্ছে সবচেয়ে মেইন জায়গাটা, সেটা হচ্ছে আসলে এই ডায়াফ্রামের কোয়ালিটিটাই আসলে এখানে মানে মেইন গেম চেঞ্জার। এখানে টিউবটা আসলে ভালো, দেখতে সুন্দর, টিউবের আমি প্রশংসা করবো, বাট এই চেস্ট পিস যেটা, চেস্ট পিসটা ভালো না। এই পাতলা ডায়াফ্রামটা সস্তা একটা ডায়াফ্রাম হয়েছে। সো এই জন্য আমি মনে করি যে লিনাকে আমি মোটামুটিটা দেখছি, আমি মনে করি এটা ওভার প্রাইসড। এটা যদি আসলে 4,000 টাকা দাম হইতো আমি এটাকে বলতাম যে ঠিক আছে, ইটস এ গুড ডিল, বাট 7,000 টাকা বা 10,000 টাকা বেস্ট প্রাইস বলা হচ্ছে, এখন ডিসকাউন্ট পরে তাহলে অবশ্যই দাম বাড়বে। সো ওই হিসাবে এটা আসলে ওভার প্রাইসড একটা স্টেথোস্কোপ। এইটা আমি ইউজ করে বলছি, যদি আমার রিভিউর সাথে কেউ দ্বিমত রাখো বা রাখতেই পারেন। আমার কথা হচ্ছে কম্পেয়ার করে আমি কথাগুলো বলছি। সো দাম অনুযায়ী আমি আমার অ্যাসেসমেন্টটা বলেছি। সো যদি আপনার আমার সাথে দ্বিমত থাকে, আপনি স্টেথোটা নেন, স্টেথোটা নিয়ে ফাইন্ডিংস আছে এবং নর্মাল পেশেন্টের উপর সাউন্ড শোনেন, এবং একই সাথে লিটম্যান ক্লাসিক 3 এবং স্পিরিট ডিলাক্স 3 সাথে এটা নিয়ে সাউন্ড চেক করে দেখেন। আপনি নিজেই দেখেন যে সাউন্ড আপনি কোনটাই বেটার পাচ্ছেন। সিম্পল। আমার কথা বিশ্বাস না হলে সমস্যা নাই, জাস্ট চেক ইট আউট ইউর সেলফ, দ্যাটস ইট। সো এই হচ্ছে কথা। আমি মনে করি যে স্টুডেন্টদের লিনাকে আমি সাজেস্ট করবো কিনা, আমি বলবো না, উই হ্যাভ বেটার স্টেথোস্কোপ অ্যাট দিস রেঞ্জ। এর থেকে কম দামে ভালো স্টেথোস্কোপ পাওয়া যায়। এটার সাথে কাছাকাছি যদি আমি বলি, এটা উইস্টারের থেকে বেটার। দিস ইজ বেটার দ্যান উইস্টার। এটার সাথে ক্লোজ কম্পিটিশন হবে স্পিরিট ডিলাক্স 2। ডিলাক্স 2 বেটার নাকি এটা বেটার জন্য একটা মানে ডিবেট হতে পারে, কিন্তু আমি যদি 7,000 টাকা দাম ধরি, 7,000 টাকার যত স্টেথোস্কোপ আছে সেটার থেকে পারফরমেন্স হিসাব করলে এটা আসলে পারফরমেন্স ইনফেরিয়র কোয়ালিটি। সো আমি মনে করি এটা ওভার প্রাইসড।